কলকাতা শিলিগুড়ি রুট বহরমপুর বাইপাস ব্রিজ কনস্ট্রাকশন আপডেট। বহরমপুর বাইপাসের ভাগীরথী নতুন 4 লেন ব্রিজের কাজ চলছে দ্রুত। আজকের ভিডিওতে আপনাদেরকে পুরো আপডেট দেখাবো এবং কবে চালু হবে সমস্ত আপডেট থাকবে আজকের এই ভিডিওতে। ইতিমধ্যেই কিন্তু এই ব্রিজকে জুড়ে দেওয়ার জন্য সাইডে যে গার্ডওয়ালের কাজ সেই কাজ শেষ হতে চলছে, আর সাইডে ঘিরার যে কাজ সেই ঘিরার কাজও কিন্তু শুরু হয়ে গেছে। তো ভাগীরথী নদীর ওপর নির্মাণাধীন 4 লেন ব্রিজের মধ্যে 2 লেন কিন্তু পুজোর আগেই নাকি চালু হবে। কতদূর কাজ হয়েছে দেখাবো আজকের ভিডিওতে। বন্ধুগণ, গুড নিউজ। এই মুহূর্তে আপনাদের সঙ্গে একটি গুড নিউজ শেয়ার করছি। বহরমপুর বাইপাসের ভাগীরথী নতুন ব্রিজ, বহরমপুর বাইপাসের ভাগীরথী নতুন ব্রিজ অর্থাৎ ওল্ড 34 নম্বর জাতীয় সড়ক, নিউ NH 12 কলকাতা শিলিগুড়ি রুট। তো এই যে ভাগীরথী নতুন ব্রিজ আমার পেছনে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডের, তো সেই নতুন ব্রিজের আপডেট আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং বড় আপডেট, বিগ আপডেট। তো দীর্ঘ প্রতীক্ষার অবসান, এই ব্রিজ কিন্তু চালু হয়ে যাবে খুব শীঘ্রই। কেমন কি আপডেট আজকের ভিডিওতে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো, আর কবে নাগাদ চালু হবে। মানে এই ব্রিজের যে কাজের আপডেট, এক পাশে 2 লেন কিন্তু পুরোপুরি জুড়ে যাচ্ছে, অর্থাৎ এক পাশে 2 লেন পুজোর আগেই কিন্তু চালু হতে পারে। বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে, অর্থাৎ এই বছর পুজোর আগেই এক পাশে 2 লেন কিন্তু চালু হতে পারে। আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো, আপনাদের সঙ্গে সমস্ত আপডেট দেখাবো। ইতিমধ্যে সাইডে যে গার্ডওয়ালের কাজ, সেই গার্ডওয়ালের কাজ অনেক এগিয়ে, মানে পুরো গার্ডওয়ালের কাজ শেষ হতে চলছে। তো বহরমপুর বাইপাস চালু হলে বুঝতেই পারছেন বহরমপুর শহর পুরো যানজট মুক্ত হয়ে যাবে, আর কলকাতা শিলিগুড়ি রুট মানে এই যাত্রাপথের সময়টাও কমবে। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। চলুন, গুরুত্বপূর্ণ সেই আপডেট, সেই বহরমপুর বাইপাস, চলুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি বাসুদেবখালী মোড়। এই বাসুদেবখালী মোড় থেকে, এইখান থেকে কিন্তু সেই ভাগীরথী ব্রিজে ওঠা শুরু হয়ে যাবে। মানে এই বাসুদেবখালী মোড় থেকেই কিন্তু বহরমপুর ভাগীরথী ব্রিজ স্টার্ট হচ্ছে, মানে অনেক লং এই নতুন ভাগীরথী ব্রিজ হবে। তো আজকের এই ব্লগ ভিডিওতে সমস্ত আপডেট দেখাবো। ভাগীরথী নতুন ব্রিজ কতদূর কাজ হলো সমস্ত আপডেট থাকবে একদম এই বাসুদেবখালী মোড়। তো ভিডিওটি শুরু করার প্রথমেই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, যদি আমাদের এই ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন, ফলো করে যদি না রাখেন, তো ফেসবুক পেজটিকে প্লিজ ফলো করে রাখুন। ফলো করতে কোনো টাকা পয়সা লাগে না, আর ফলো করলে আপনার এমন কিছু ক্ষতিও হবে না। তাই প্লিজ একটু ফলো করে পাশে থাকুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অর্থাৎ ইউটিউব চ্যানেলে, তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, এই হচ্ছে বাসুদেবখালী মোড়, অর্থাৎ বহরমপুর বাইপাস যেখানে শুরু হচ্ছে এই ফতেপুর নামক স্থান থেকে। ফতেপুর থেকে খাগড়া রেল ফ্লাইওভার পার হয়ে চলে এসে একদম এই বাসুদেবখালী মোড়ে এসে প্রবেশ করবেন। আর এই বাসুদেবখালী মোড়, অর্থাৎ এই যে রাস্তাটি চলে যাচ্ছে, সেই রাস্তাটি স্ট্রেট হাইওয়ে, অর্থাৎ বহরমপুর বাজারশো গোকর্ণ মানে যাওয়া যায় এই রাস্তা দিয়ে। তো এই স্টেট হাইওয়েটিকে ক্রস করছে ন্যাশনাল হাইওয়ে 12 নম্বর সড়ক। এখানে একটি আন্ডারপাস করা হয়েছে এবং সেই কাজ এখন শেষ, দেখতে পাচ্ছেন যে পুরো কাজ কমপ্লিট। তো এই বাসুদেবখালী এই মোড় থেকেই কিন্তু বহরমপুর ভাগীরথী ব্রিজ ওঠা যাবে। মানে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে সার্ভিস লেন হবে, মানে এইখান থেকে ভাগীরথী ব্রিজে ওঠার জন্য এই পাশ দিয়ে একটি রাস্তা থাকবে। আর এই ভাগীরথী ব্রিজ মানে পার হয়ে এসে, মানে যদি এই বাসুদেবখালী মোড়ে, এখান থেকে কিন্তু ওই সার্ভিস লেনের মাধ্যমে নামা যাবে, মানে এই ন্যাশনাল হাইওয়ে থেকে নামা যাবে। ওঠা নামার মানে এখানে অপশন থাকবে। তো এই পাশ দিয়েই আসবে সেই সার্ভিস লেন, এবং সাইডে যে গার্ডওয়াল দেখতে পাচ্ছেন, সেই গার্ডওয়ালের কাজ শুধু এই জায়গাটাতে বাকি ছিল। এখানে দুমদাম এখন কাজ চলছে, দেখতেই পাচ্ছেন যে এই কাজ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তো বন্ধুগণ, উঠে পড়লাম এবার ন্যাশনাল হাইওয়ের উপরে। ওই যে যানবাহনগুলো দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বাসুদেবখালী মোড়ে, ওখানে যে কাজটা চলছে জুড়ে দেওয়ার। আর আমি যে জায়গায় আছি আপনাদেরকে এই সাইডে দেখাবো, যে ভাগীরথী নতুন ব্রিজ কনস্ট্রাকশন কাজ চলছে। ওইখানে একটু জুম করে আপনাদের দেখালেই বুঝতে পারবেন, ওইখানে চলছে নতুন ব্রিজ কনস্ট্রাকশন কাজ। মানে ওখান থেকে ব্রিজে ওঠা প্রবেশ শুরু হবে, মানে ওখান থেকে আস্তে আস্তে উঁচু হতে হতে যাবে। কাছে যাব এবং আপনাদেরকে পুরো আপডেট দেখাবো, ভিডিও সঙ্গেই থাকবেন। তো এইখান থেকেই আসলে ভাগীরথী ব্রিজ যেটা, সেটা হবে মানে শুরু, মানে এখান থেকে আস্তে আস্তে উঁচু হতে হতে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে ব্লকগুলো, সেই ব্লকগুলো দিয়ে সাইডে ঘিরার কাজও কিন্তু শুরু হয়ে গেল। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন সাইডে গার্ডওয়ালের কাজ এদিকে পুরো শেষ, মানে এই ঢালাইটা করা হয়েছে এবং এর উপরে সাইডে ঘিরা হবে ওই ব্লকগুলো দিয়ে। আর এই যে মিহি ধরনের যে বালি, সেই বালি ফেলে এই গার্ডওয়ালকে সম্পূর্ণ করা হয়েছে। এখান থেকে একদম আস্তে আস্তে উঁচু হতে হতে সেই ভাগীরথী ব্রিজ পার হয়ে চলে যাবে একদম। তো বন্ধুগণ, গুড নিউজ বলাই যায়, কেননা বহরমপুর এই বাইপাস ব্রিজ কাজ কিন্তু শেষ হতে চলেছে। আর বহরমপুর বাইপাস চালু নির্ভর করছে এই ব্রিজের উপর। তো ব্রিজের কাছে গিয়ে তো দেখাবো আপনাদেরকে পুরো আপডেট। তো উপরের যে কাজ, সে কাজের আপডেট আপনাদের দেখিয়ে দিই। ওই যে দেখতে পাচ্ছেন যে দূরে জুম করে দেখাচ্ছি, মানে পুরো গার্ডওয়াল শেষ, মানে লাস্ট লেয়ার কিন্তু এই মিহি বালিগুলো ফেলা হচ্ছে, মানে লাস্ট লেয়ারের উপরে কিন্তু আর বালি পড়বে না। গার্ডওয়ালের কাজ কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ জুড়ে যাচ্ছে ব্রিজ। হাই বন্ধুগণ, গুড নিউজ। আমি আছি এই মুহূর্তে বহরমপুর নতুন ভাগীরথী ব্রিজ, ওল্ড NH 34 নিউ NH 12, এই জাতীয় সড়ক কলকাতা শিলিগুড়ি রুট বহরমপুর বাইপাসের যে নতুন ভাগীরথী ব্রিজ নির্মাণ হচ্ছে 4 লেন। তো সেই
ব্রিজ যেখানে স্টার্ট হচ্ছে তার উপরে আছে, আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এইখান থেকে কিন্তু শুরু হচ্ছে সেই বহরমপুর নতুন ভাগীরথী ব্রিজ। তো বন্ধুগণ চলুন এবার ভাগীরথী নদীর কাছে যাই এবং সেই ব্রিজের আপডেট দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন আপনারা। তো ভাগীরথী ব্রিজকে জুড়ে দেওয়ার জন্য সাইডে যে গার্ডওয়াল, সেই গার্ডওয়াল দেখতে পাচ্ছেন যে পুরোপুরি শেষ হতে চলেছে, মানে উপরে এখন এই গার্ডওয়ালের মানে লাস্ট লেয়ার কাজ চলছে দেখতেই পাচ্ছেন। এই ব্রিজকে জুড়ে দেওয়ার জন্য অনেক দূর থেকেই কিন্তু এই গার্ডওয়াল করা হয়েছে, কেননা ভাগীরথী ব্রিজ অনেক উঁচু, অনেক হাই। তো ওই হচ্ছে সেই ভাগীরথী ব্রিজ, দেখতে পাচ্ছেন যে পুরো গার্ডওয়াল কিন্তু জুড়ে যাচ্ছে এবং এই গার্ডওয়ালের উপরে একটা যে ঢালাই 6 ইঞ্চি ঢালাইও দেওয়া হয়েছে সাইডে, দেখতে পাচ্ছেন। এই ঢালাইয়ের ওই পারে কিন্তু মানে আরও 2-4 লাইন করার পরে কিন্তু জুড়ে যাবে, দেখতে পাচ্ছেন। এই যে মানে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন যে ব্রিজের লেভেল হয়ে গেছে পুরো। তো এই লাস্ট গার্ডওয়াল দেখতে পাচ্ছেন যে তার একটু সাইডে কিন্তু নির্মাণ হচ্ছে, তো একদম পুরোপুরি ব্রিজের লেভেল জুড়েই যাচ্ছে। আর এই হচ্ছে সেই ভাগীরথী ব্রিজ, আপনাদের দেখাবো যে এই পাশে যে 2 লেন, অর্থাৎ এই পাশের 2 লেনও কিন্তু এক পিলারের সঙ্গে আরেক পিলার দেখতে পাচ্ছেন যে জুড়ে যাচ্ছে। আর এখানে যে কাজটা চলছে দেখতেই পাচ্ছেন, আর ওই পাশের 2 লেনের কাজ কিন্তু শেষ হতে চলছে, সেটা দেখাবো আপনাদের। তো বন্ধুগণ এই পাশের 2 লেনের কাজটা কিন্তু একটু বেশি আছে, দেখতে পাচ্ছেন যে ওই পিলার থেকে কিন্তু যে কাজ সেই কাজটাও শুরু হয়ে গেছে। আর ওই পাশে যে গার্ডওয়ালের কাজ, সেই গার্ডওয়ালের কাজ সেম টু সেম এপারে যেরকম আপনাদের দেখালাম ওপারেও কিন্তু সেই একই কাজ হয়েছে, ওপারেও কিন্তু জুড়ে যাচ্ছে, মানে দুই সাইডেই দ্রুত জুড়ে দেওয়ার যে কাজ সেটা কিন্তু চলছে। তো এবারে একটু কাজটা বাকি আছে, তবে কাজটা বেশি বাকি থাকলেও দেখতে পাচ্ছেন যে দ্রুত সঙ্গে কাজ চলছে, প্রতিটা পিলারের মুখ থেকে কিন্তু এই ব্রিজ টুকটুক করে এগিয়ে চলছে। প্রিয় দর্শক এই পাশের যে 2 লেন, সেই 2 লেন কিন্তু পুরোপুরি জুড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই ভাগীরথী ব্রিজের এই পাশের যে 2 লেন, সেই 2 লেন কিন্তু এই দেখতে পাচ্ছেন এক পিলার থেকে আর এক পিলার মানে জুড়ে যাচ্ছে, আর বেশি গ্যাপ নেই, মানে জুড়ে যাচ্ছে। আর ওই দিকে যেটা আপনাদের জুম করে দেখাবো ওই পারে, তো ওই পারেও কিন্তু দেখতে পাচ্ছেন যে এক পিলার থেকে আর এক পিলার জুড়ে যাচ্ছে, আর বেশি কাজ বাকি নেই, মানে দ্রুত গতিতে কিন্তু এগিয়ে চলছে কাজ। আর এই ভাগীরথী ব্রিজকে খুব শীঘ্রই চালু করার জন্য কিন্তু দ্রুত কাজ চলছে। তো এই পাশে 2 লেনের পুরো ভিউ দেখতে পাচ্ছেন আপনারা যে কত দূর জুড়ে গেছে, মানে শুধু ওই পাশের 2টো গ্যাপ বাকি আছে, তাহলেই কিন্তু জুড়ে যাবে। তাহলে কবে চালু হবে এই ভাগীরথী ব্রিজ, বা এই ভাগীরথী ব্রিজের উপরেই তো নির্ভর করছে বহরমপুর বাইপাস। আর এই বহরমপুর বাইপাস চালু হয়ে গেলে বহরমপুর শহরের পুরো মানচিত্র বদলে যাবে, মানে যে যানজট, সেই যানজট কিন্তু পুরোপুরি মুক্ত হয়ে যাবে। তো বন্ধুগণ বহরমপুর বাইপাস চালু করার প্রসঙ্গে আপনাদের বলবো যে একটি সূত্রের খবর, মানে সূত্রের খবর এবছর 2023-এ পুজোর আগেই কিন্তু একটি লেনকে চালু করা হবে, অর্থাৎ এক পাশের 2 লেন ব্রিজকে কিন্তু চালু করে দেওয়া হবে বহরমপুর শহরের যানজটকে মুক্ত করার জন্য। এটা কিন্তু একটি সূত্রের খবর এসেছে। তবে হ্যাঁ, যে 2023-এর এবছরের শেষ দিকে কিন্তু মানে এই বাইপাসের কাজ মানে পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে, মানে এক পাশের 2 লেন তো মানে জুড়ে যাচ্ছে, এটা কিন্তু নিশ্চিত। তবে বহরমপুর বাইপাস যদি এই 2023-এর শেষ দিকে যদি না চালু করতে পারে পুজোর আগে, তবে 2024 জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই কিন্তু বহরমপুর বাইপাস পুরোপুরি চালু হয়ে যাবে। এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া 2024 পর্যন্তই কিন্তু টাইম নিয়েছিল এই বহরমপুর বাইপাস। বর্তমানে বহরমপুর বাইপাসের ফ্লাইওভার এবং ব্রিজ কনস্ট্রাকশন ছাড়া পিচ ঢালার কোনো কাজ বাকি নেই, সমস্ত জায়গাতে 4 লেন পিচ ঢালার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওর ফুটেজ আপনারা এখন যেটা দেখছেন এটা হচ্ছে বাসুদেবখালী মোড় থেকে একদম খাগড়া রেল ফ্লাইওভারের ঠিক মাঝামাঝি জায়গায়, মানে এই বহরমপুর বাইপাসের। তো কেমন লাগলো আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এই বিষয়ে আপনাদের মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।